প্রতিবেদনের মাঝে আছে যে আমার এই ফ্যামিলির অবস্থার কথা যায় না, যদি যৌতুক ছাড়া বিয়ে শাদী কইরা পাশে আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছে ভালো কোনো রকম। আচ্ছা, কি নাম বোন আপনার? সুমাইয়া। কত সুন্দর নাম। তো সুমাইয়া বোন, কি কারণে আমাদের ভিডিওর সামনে আসতে হলো বলবেন? আসছে ভাই, অনেক অভাবে কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছে, তার সুখে করে আসছে না, কষ্ট করে আসছে প্রতিবেদনের সামনে। আচ্ছা আচ্ছা মরার মানুষ পাই একজন। আচ্ছা, কি কষ্ট আপনার বলবেন? কষ্ট ভাই যে পাশে থাকার মতো কেউ নাই, ফ্যামিলিতে আমি একা কাজ করে সংসার চালাই। মা আছে, ছোট একটা বোন আছে, মায়ের ওষুধের খরচ, বোনের পড়ালেখার খরচ, সংসার খরচ একা কাজ করে চলে না, কোনো রকম ভাবে চালাইতে হয়। বাবা ছোটবেলায় রেখা গেছে, আরেকটা বিয়া করে রাখে। মানে বাবা কি হয়েছে? আরেকটা বিয়া করে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা আপনার বাবা যখন বিয়ে করে চলে গেছে তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়সে 7 বছর এরকম হলো। 7 বছর ছিল। আচ্ছা, তো এখন কি করতে চাচ্ছেন এই প্রতিবেদনের মাঝে? আচ্ছা, মানে যৌতুক ছাড়া বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বিয়ে হচ্ছে না কেন? বিয়ে হয়েছে নাকি? না, বিয়ে হয় নাই বললাম না। বিয়ে শাদী করতে গেলে বলে মোটর সাইকেল দিতে হইব, টাকা পয়সা যৌতুক দিতে হইব, এই কারণে দিতে পারি না, দেখে বিয়ে শাদী হয় না। কারণ আমি একা কাজ করে সংসার চালাই, এই যৌতুকের টাকা পয়সা তার জোগাড় করবো, হয় না। আচ্ছা, কোথায় থাকেন বোন আপনি? আমি থাকি বিক্রমপুর মুন্সিগঞ্জ। আচ্ছা, বিক্রমপুর মুন্সিগঞ্জে কে কে আছে? আমার মা আছে, ছোট একটা বোন আছে, তাছাড়া আর কেউ নাই। আচ্ছা, মা আর ছোট বোন। আচ্ছা, তো মা আর ছোট বোন আছে, আর কেউ নেই? আচ্ছা, আত্মীয় স্বজন কেউ নেই? আত্মীয় স্বজন টাকা না থাকলে আত্মীয় স্বজন থাকে। আচ্ছা, টাকা না থাকলে কেউ পাশে থাকে না। আচ্ছা, মানে টাকা না থাকলে কেউ পাশে থাকে না। তো আপনার পাশে কেউ নেই? না। আচ্ছা, তো এই যে আপনার বাবা বিয়ে করে চলে গেছে, এই যে আপনারা ভাই বোন মা আছেন, অথচ আপনাদের কি কোনো খরচ নেয় না? না, খরচ নেয় না। খরচ নিলে তো আর এরকম অভাব থাকে না। মানে খরচ দেয় না, মানে খবরও নেয় না? না। তো মেয়েদের তো কিছু দিতে হয়, ঠিক না? বাবা চলে গেলে। হ্যাঁ, তো কোনো যোগাযোগই রাখে না, আমরা কই আছে কি না আছে, হ্যাঁ কোনো যোগাযোগই রাখে না আমাদের সাথে। তো আপনারা কি যোগাযোগ রাখার চেষ্টা করেছেন? যোগাযোগ রাখার চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ কোনো যোগাযোগ রাখতে চায় না, এই জন্য আর হ্যাঁ আমরা কোনো পরে যোগাযোগ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ না করে দিয়েছে যেন যোগাযোগ না নিতে, কারণ হ্যাঁ আর একটা সংসার হয়েছে, ঝামেলা হইব, এই জন্য না করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সে কোথায় থাকে সেটাও জানেন না? আচ্ছা, তো তাকে তো দেখতে মনে চায় মাঝে মাঝে? দেখতে মনে চাইলে করবো, হ্যাঁ তো অনেক বছর ধরে হ্যাঁ লগে কোনো যোগাযোগ নাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা না করে দিচ্ছে, এর জন্য চেষ্টা করি নাই হ্যাঁ লগে যোগাযোগ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাপ হিসাবেও কোনো দায়িত্ব পালন করেনি? না, দায়িত্ব পালন করলে তো আর এরকম অবস্থা থাকে না। আচ্ছা আচ্ছা, তো এমনি কি লেখাপড়া হয়েছে? লেখাপড়া করছিলাম অল্প করে, আর অভাবের কারণে করতে পারি নাই। সংসারের দায়িত্ব মা অসুস্থ, কাজ করে সংসার চালাইতে হয়, তাই জন্য আর হয় নাই পড়ালেখা। আচ্ছা আচ্ছা, মানে 1 ক্লাসও লেখাপড়া করেননি? না। তো এমনি নামাজ রোজা পড়া হয়? নামাজ পড়া পারি। আচ্ছা, এমনি কোরআন শরীফ পড়ে যাবেন নাকি? হ্যাঁ পারি। আচ্ছা, ভালো, তো ভালো জিনিস শিখেছেন। আচ্ছা, তো এখন আপনাকে নিয়ে চাচ্ছেন যে কোনো ভাই আপনার জীবনে আসলে আপনি আসলে বিয়ে শাদী করবেন। আচ্ছা, তো আপনার বাপ মা জানে গার্জিয়ান হিসেবে? হ্যাঁ আমার আম্মু জানে। আপনার আম্মু জানে? আচ্ছা, তো আপনার আম্মুকে বলে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, ভালো। তো এই যে আপনার একটা ভাই আছে, ভাইকে নিয়ে কি স্বপ্ন আপনার? আমার ভাই নাই, আমার বোন আছে। আচ্ছা, বোনকে নিয়ে কি স্বপ্ন? বোনকে নিয়ে তো স্বপ্ন আছে অনেকই, টাকার অভাবে পূরণ করতে পারি না। পড়ালেখা শিখাইয়া বড় মানুষ করতে চাই, কিন্তু টাকার অভাবে ঠিক মতো পড়ালেখার খরচই চালাইতে পারি না। আচ্ছা আচ্ছা, স্বপ্ন তো আছে টাকার জন্য, মানে কোনো স্বপ্নই পূরণ হচ্ছে না, মানে সব দিক দিয়ে পেছনে আছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কেমন পুরুষ আপনার জীবন যাচ্ছে বলবেন? বলুন। আছে ভাই যে এই অভাবের কথা যায় না, যদি দায়িত্ব নেওয়া পাশে থাকে, অভাব দুঃখ কষ্ট বুঝে এরকম একটা মানুষের কাছে। আচ্ছা, তো মানে দুঃখ কষ্ট বুঝে এরকম মানুষ। আচ্ছা, তো আপনার মনের মানুষটি কেমন হবে? আর সবার তো একটা চাহিদা থাকে যে আমার মনের মানুষ সুন্দর হবে অথবা এমন হবে। মনের মানুষ এরকম হইব এটা বিষয় না, সে যেমন সুন্দর হইলে হইব। অনেক মানুষ আছে যে
মানে ইয়াং হয়েছে, এটা কোনো সমস্যা নাকি, বিয়া করে কিছুদিন পরে রাইখা আরেকটা বিয়া করে চলে যায়। এই আমার বাবাই তো আরেকটা বিয়া করে রাইখা চলে যাচ্ছে। এরকম ধরেন বয়স্ক মানুষ হইলে মানে বিয়া করে ধরেন হ্যাঁ বয়স্ক বেশি আমার ছাইরা যেতে পারবো না, কিন্তু ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো, এরকম মানুষের কাছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে বয়স্ক হলেও ভালো হয়, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? আমার মোবাইল আছে, বাটন ফোন আছে, ফোন নাম্বারে কথা বলতে পারবো। আচ্ছা, তো নাম্বার কি দিবেন? হ্যাঁ। আচ্ছা, নাম্বার কি খোলা থাকবে? হ্যাঁ খোলা, মাঝে মাঝে চার্জ না থাকলে বন্ধ থাকতে পারে, কিন্তু খোলাই থাকবে। আচ্ছা, কখন বেশি আপনি ফ্রি থাকেন? আমি ফ্রি তো থাকি, দিনে কাজ করি মানুষের বাড়িতে, রাইতে ফ্রি থাকি, সেলাই মেশিনে কাম করি। আমার নিজের সেলাই মেশিন নাই, তার জন্য অন্যের বাড়িতে কাম করি। তো দিনে তো বেশি কথা বলতে পারো, মাঝে রাইতে ফ্রি থাকতে পারি। আচ্ছা আচ্ছা, মানে রাতে ফ্রি থাকতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, আমরা চাই আপনার জীবনে কেউ আসুক, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাক। আপনার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, তারপর কষ্টের মাঝে আমাদের মাঝে হাজির হয়েছেন, তাই আপনার নাম্বার দিয়ে দেবো। প্রিয় দর্শক, দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, মনে অনেক কষ্ট, বাবা নেই, তারপরে মাকে নিয়ে কেমন আছে। আর আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো। আর ভালো লাগলে সরাসরি তাকে ফোন দেবেন, আর বিয়েগুলি সেগুলোতে তাকে ফোন দেবেন, একটু যাচাই বাছাই করে নেবেন। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? হ্যাঁ মুখস্থ। আচ্ছা, নাম্বারটা বলেন। 017 877 877 41 41 248। এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ। আচ্ছা, তো নাম্বারটা আরেকবার বলেন। 017 877 41 248, এটাই আমার নাম্বার। আচ্ছা, বলেন এখন, মানে এই নাম্বারে কি আপনার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ যোগাযোগ করতে পারবো। ভাই যারা শুধু দায়িত্ব নেবেন না, তারা কল দেওয়া ডিস্টার্ব করেন না, কারণ আমি প্রতিবেদন করছি অনেক কষ্ট করে। অনেকে আছে শুধু ফোন দেওয়া টাইম পাস করে, অনেক বাজে কথা বলে, এরকম যাতে যারা বলবেন তারা কেউ কল দেন না। আচ্ছা বোন, এমনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি আপনার? হ্যাঁ যদি পাই এরকম কেউ নিতে চাই দায়িত্ব নেওয়া, তাহলে ইনশাআল্লাহ যাবো। মানে যাবেন? হ্যাঁ। কখনো কি স্বপ্ন দেখেছেন যে প্রবাসে যাবেন? না স্বপ্ন দেখি নাই, কিন্তু প্রতিবেদন করছি, যদি প্রতিবেদনের মাধ্যমে কেউ এরকম কেউ পাই তাহলে চিন্তা ভাবনা করবো। আচ্ছা, মানে প্রতিবেদনের মাধ্যমে কাউকে পাইলে হ্যাঁ চলে যাবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে আপনার মনের আশা পূরণ হোক, আপনি মানে কাউকে পান। আচ্ছা, তো এখন মা কি করে আপনার? আমার মা অসুস্থ, কোনো কাম করে না। আপনার মা অসুস্থ, তো আপনি কাজ করেন? হ্যাঁ। তো বাসা বাড়ি কাজ করেন নাকি? না সেলাই মেশিন। সেলাই মেশিনে কাজ করেন, তো কত ইনকাম হয় আপনার? পাই রেগুলার 250 300 200, আচ্ছা। মানে কাজ হিসাবে টাকা দেয়, মাস হিসাবে দেয় না। যেরকম কাজ করো এরকম টাকা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বোন আমরা হচ্ছে আপনার মনের আশা পূরণ হোক। আর কিছু বলবেন? না আর কিছু বলবো না। আচ্ছা, তো বিদায় নেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যাতে আপনাদের দেখা হয়, বাকি জীবনের গল্প শুনলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।